চর্চার কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবির রয়েছেন কলকাতায়। আমি প্রথমেই যে প্রশ্নটা করব যে আপনি কলকাতায় কেন? মুখ্যমন্ত্রী গতকালই বহরমপুর পৌঁছেছেন, আজকে তিনি মালদা করে আবার বহরমপুর যাবেন। আপনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আপনি কলকাতায় রয়েছেন কেন? কলকাতায় অনেক আগে থেকে আমার নির্ধারিত অ্যাসেম্বলিতে মিটিং ছিল, এভিডেন্স ছিল, এটা একটা। দুই হচ্ছে যে আসতে হয়েছে আরও একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে সব্যসাচী চ্যাটার্জি বলে একজন অ্যাডভোকেট, তিনি একজন আব্দুস সালাম বলে কোনো ব্যক্তি এটাকে কেস করেছে, হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেছে। তো সেটার হিয়ারিং আছে আগামী দিনে। তো আমাকেও তো আমার পক্ষের লয়ার দাঁড় করাতে হবে, তাই আমি কিছু লয়ারের সঙ্গে পরামর্শ করার জন্য এসেছি। আবার আমি 1 ঘন্টার মধ্যেই আবার জেলায় ফিরে যাব। আপনার সঙ্গে কি মুখ্যমন্ত্রীর কোনো কথা হয়েছে? গতকাল তো উনি জেলায় পৌঁছে গেছিলেন, বা ওনার মিটিংয়ে কি আপনি থাকবেন? ডাক পেয়েছেন? হ্যাঁ, ডাক তো নিশ্চয়ই পেয়েছি। ডাক পেয়েছেন, তা আপনি কি যাবেন? সেটা কালকেই দেখতে পারবেন, কালকে মিটিং তো। আপনাদের তো চ্যানেলের লোকজন মুর্শিদাবাদে আছে, সেখানে যাব যখন, বেরাবো যখন, তখন তো দেখতেই পাবেন। না মানে এর মধ্যে কি কোনো অনিশ্চয়তা আছে? আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত এবং আপনি ডাকও পেয়েছেন। অনিশ্চয়তার কিছু নেই। মুখ্যমন্ত্রীর মিটিংয়ে কালকেও গেছিলাম, অ্যাডমিনিস্ট্রেশন যে মিটিং ছিল, ভিসি ছিল, সেখানে ডিএম সাহেবের উপস্থিতিতে ছিলাম। আবার কালকে মিটিং হবে, মিটিংয়ে যাব। রাজ্যপাল প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? রাজ্যপালের এখতিয়ারের বাইরে উনি কথা বলছেন। এটা আমি মনে করি বাংলায়, বাঙালিদের ভাষায় বিজেপির দালালি করা। কারণ উনি যখন নিজেই হুটহাট করে এখানে ওখানে চলে যান, রাজনীতি করেন, সেখানে গিয়ে কিছুদিন আগে হঠাৎ করে মুর্শিদাবাদে ওনার যেতে মন চেয়েছিল, ট্যুরিজম স্পট, সেখানে চলে গেলেন। একটা অ্যাক্টার বা গায়ক অরিজিৎ, তার পার্সোনাল প্রোগ্রামে উনি চলে গেলেন। তারপরে জিয়াগঞ্জে একটা গার্লস কলেজে গিয়ে ওনার মনে হলো ওনার স্যালারি থেকে দিয়েছে, উনি 2 লক্ষ টাকা সেখানে দিয়ে চলে আসলেন। তারপরে লালগোলা বর্ডার এলাকায় গিয়ে বর্ডার সিকিউরিটি। কিন্তু রাজ্যপাল একটা সাংবিধানিক পোস্ট, তিনি বলছেন আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলছেন আপনাকে। প্রিভেন্টিভটা কিসের জরুরি? রাজ্যপাল তো আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে নেই। রাজ্য আইন শৃঙ্খলা দেখার জন্য একটা নির্বাচিত সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে, পুলিশ মন্ত্রী রয়েছে, সেই জেলার এসপি রয়েছে, সেই জেলার বিভিন্ন থানার ওসিআইসিরা রয়েছে। যখন সেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে তখন ওনারা অ্যারেস্ট করে নেবেন, অসুবিধা কী? কিন্তু প্রিভেন্টিং অ্যারেস্ট করতে হবে কার স্বার্থে, কিসের জন্য? কোনো ঘটনা ঘটলে যদি কেউ যোগ থাকে, আমার যদি কোনো জায়গায় পুলিশ প্রুফ পায় যে আমি কোনো জায়গায় আইন ভাঙছি বা ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমার দ্বারা লঙ্ঘিত হচ্ছে, নিশ্চয়ই পুলিশের এখতিয়ার আছে আমাকে অ্যারেস্ট করার, আটকানোর, আটকাবেন। তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা হলে কি কথা বলবেন? আপনার ক্ষোভ বিক্ষোভের কথাগুলো জানাবেন তাকে? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে কি বলবো, এটা আপনাকে আগাম আমি কী করে বলবো? আর বলার কথাও না। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার যদি কোনো সৌন্দর্য কোনো আলোচনা হয়, উনি যদি আমাকে কোনো নির্দেশ দেন, আমি যদি ওনার কাছে কোনো অ্যাপ্রোচ করি, তা সেটা তো আপনাকে বলবো না আমি। উনি যদি নির্দেশ দেন যে বাবরি মসজিদ করা থেকে বিরত থাকুন, তাহলে? সেটা তো আমি অ্যাস্ট্রোলজার না, আর আপনি অ্যাস্ট্রোলজারের মতো আমাকে যেসব প্রশ্ন করছেন, এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাহলে আশা রাখা যায় যে কালকে মুখ্যমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেটিভ সভায়, প্রশাসনিক সভায় হুমায়ুন কবিরকে অবশ্যই দেখা যাবে। অবশ্যই। আচ্ছা, আপনারা তো এতক্ষণ ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে কি বুঝলেন? এখানে যে হুমায়ুন কবির আছেন, হুমায়ুন কবিরকে কিন্তু ভাই নিউজ রিপোর্টাররা কিছু কোশ্চেন করলো, তাকে জিজ্ঞেস করলো যে আপনি এই যে বাবরি মসজিদটি করছেন, এই যে বাবরি মসজিদের জন্য আর কি অনেক মানুষ, ঠিক আছে, রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেকেই কিন্তু বলছে যে এই কাজটা করতে গেলে প্রচুর ঝামেলার সৃষ্টি হবে এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা তো আছেই, ঠিক আছে। তারপরে কথা এখানে বলছে যে পুলিশ প্রোটেকশন দরকার।
আমরা প্রথম দিকে দেখলাম যে হুমায়ুন কবির তার বক্তব্যে বলছে যে কোনো ঝামেলা হলে সেখানে পুলিশ প্রোটেকশন আসবে, পুলিশ দেখবে, ঠিক আছে। তিনি একটু পুলিশকে একটু বেশ ভালোভাবে একটু করলেন। কিন্তু এর আগের দিন আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যেখানে হুমায়ুন কবির বলছে যে সে পশ্চিমবঙ্গের পুলিশদেরকে ভালোবাসে না, পশ্চিমবঙ্গের পুলিশদেরকে ভরসা করে না, পশ্চিমবঙ্গের পুলিশদের মানে মানে আর কি মানে পুরো যত জঘন্য ভাষায় অনেক কথাবার্তা বলেছে। এটাও বলেছে যে পশ্চিমবঙ্গের পুলিশের উপর তার আশা ভরসা সবকিছু উড়ে গেছে, সে কোনো পশ্চিমবঙ্গের কোনো পুলিশকে কোনো ভরসা করে না, ঠিক আছে। কিন্তু এখন আবার এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সে আবার কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের উপর কিন্তু ভরসা করছে। এখানে বলছে যে পশ্চিমবঙ্গ পুলিশ আমার পাশে থাকবে এবং পুলিশের কাজ করবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে বিষয়টা বাবরি মসজিদ, এই বাবরি মসজিদ নিয়ে অ্যাকচুয়ালি এখন পুরো মানে জল ঘোলা হয়ে গেছে। মানে জল ঘোলা ভাই, শুধু জল ঘোলা না, ঠিক আছে, মানে পুরো জঘন্য লেভেলে জল করা হয়ে গেছে, ঠিক আছে। এবারে মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কিন্তু এবারে ফাইনালি কিন্তু মিটিং হচ্ছে। কার মিটিং হচ্ছে? এই হুমায়ুন কবিরের সঙ্গে। এবারে হুমায়ুন কবিরের সঙ্গে যে কি মিটিং হবে বা কি হবে সেটা তো পরে আমরা অবশ্যই জানতে পারবো। কিন্তু তার আগে নিউজ রিপোর্টার কিন্তু এই কোশ্চেনটা করেছিল তাকে যে যদি মমতা ব্যানার্জি যদি বলে যে আপনাকে যদি বলে যে এই মসজিদের কাজটা আপনাকে স্থগিত রাখতে হবে, তাহলে আপনি কি করবেন, ঠিক আছে। তো এর কোশ্চেনটার উত্তর কিন্তু সে দিল না। কেন দিল না? ফার্স্ট পয়েন্ট বুঝতে হবে, ঠিক আছে। কেন দিল না? দিল না তার কারণ হচ্ছে এটাই, সে জানে সে যদি এখানে বাতেলা মারে বা সে যদি এখানে কিছু কথাবার্তা বলে যে না দিদি এরকম বলবে না, দিদি যা বলে বলুক আমি আমার মতো করবো, যদি এরকম বলতো কোনো কথা তাহলে কিন্তু ভাই পুরো ফেঁসে যেত, ঠিক আছে। সে জানে এরকম ডায়লগবাজি করা যাবে না, সেই জন্যই সে কিন্তু মানে নিজেকে সন্দর্পণে বললো কি যে দেখুন আমি তো অ্যাস্ট্রোলজার না যে আপনি বললেন যে দিদি কি বলবে কি না বলবে সেটা কালকে হবে, কালকেই দেখা যাবে, ঠিক আছে। এখন বিষয়টা কিন্তু ভাই চুল লেভেলে কিন্তু পুরো জল ঘোলা হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমরা এই দিকটা দেখব যে যদি যদি আমরা মেনেই নিই মানে কোনো একটা মুহূর্তের জন্য মেনেই নিই যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ হলো, ঠিক আছে, মুর্শিদাবাদে বাবরি মসজিদ হলে তাহলে কী হবে? অ্যাকচুয়ালি দেখো এই যে বাবরি মসজিদটা যে করছে সম্পূর্ণ, ঠিক আছে, সম্পূর্ণ 100% প্রফিট বা 100% লাভবান হবে কিন্তু একমাত্র হুমায়ুন কবির, ঠিক আছে, তাছাড়া কেউ না। আমরা ভাই দেখেছি এর আগেও আমি দুটো ভিডিও করেছি, আপনারা দেখবেন আমার ভিডিও সেকশানে গিয়ে দেখবেন দুটো ভিডিও করা আছে বাবরি মসজিদ নিয়ে, এটা আমার 3 নম্বর ভিডিও, ঠিক আছে। তো আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ভাই এই হুমায়ুন কবির যে আছে সে নিজে কিছু একটা অন্য কিছু করতে চাইছে, এমন কিছু ধামাল টাইপের কিছু করবে যেটা গোটা পশ্চিমবঙ্গ দেখবে, গোটা বিশ্ব দেখবে, ঠিক আছে। সে এরকম কিছুই করতে চাইছে। অ্যাকচুয়ালি এত বড় একটা কাজ, আপনি 1 মিনিটের জন্য একটা কোশ্চেন নিজেকেই করুন যে 120 কোটি বা 150 কোটির একটা কাজ সামান্য একজন এমএলএ সে কি করে করতে পারে? এই কোশ্চেনটা ভাই আমার মাথায় অনেক কভার এসছে, প্রচুর কভার এসছে। এই কোশ্চেনটার জন্য ভাই আমি এক রাত ঘুমাতে পারিনি, ঠিক আছে। মানে আমি এটাই ভাবছি যে আজকে যদি হুমায়ুন কবির এইটা যদি শুরু করে দেয়, মানে যদি মসজিদটা শুরু করে দেয়, ঠিক আছে, এই যে টাকা যে সোর্স অফ মানি এগুলো কোথার থেকে আসছে, এটা কে দিচ্ছে, ঠিক আছে। নিশ্চয়ই এখানে কোনো লন্ডারিং কোনো স্ক্যাম বা কিছু একটা হয়তো মেবি হয়তো আমার কোথাও মনে হচ্ছে। এবারে আপনারাই কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই বিষয়টা যে এত টাকা, এই যে 150 কোটি টাকা, 150 কোটি টাকা মানে কিন্তু ভাই অনেক টাকা, ঠিক আছে। 150 কোটি টাকা ভাই মুর্শিদাবাদে যদি থাকে তো মুর্শিদাবাদ পুরো মুর্শিদাবাদ ভাই কেনা হয়ে যাবে, ঠিক আছে, এমন একটা ব্যাপার। 150 কোটি টাকা ভাই কম না, ঠিক আছে। তো এই যে 150 কোটি টাকা যে বাজেট, এই এত বড় বাজেট, এই হিউজ লেভেলে মানি ভাই কোথা থেকে আসছে, ঠিক আছে। এইগুলো কিন্তু ভাই কোশ্চেনগুলো কিন্তু এখনো পর্যন্ত কেউ করেনি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো ভাই আমাদের করতে হবে এবং আমাদের জানতে হবে যে 150 কোটি টাকা এই হুমায়ুন কবির কোথা থেকে আনছে বা সে কী করে অ্যারেঞ্জ করছে। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে যখন তার বৈঠকটা হবে, মানে যখন তার মিটিংটা হবে, মমতা ব্যানার্জি শিওর 100% শিওর তাকে বলবে হুমায়ুন কবির যে তুমি এই কাজটা যে করছো বা এই কাজটা মানে আর কি কেন করছো বা তোমার মাকসাদটা কি বা তোমার উদ্দেশ্যটা কি। অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে। আজকে আমরা যদি মনে করি যে কোনো একটা প্রকল্প বা কোনো একটা মন্দির বা কোনো একটা যাই মসজিদ যাই কিছু একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে। তো এই কথা তাকে তো জিজ্ঞেস করবে, তারপর আবার এটাও বলবে যে বাবরি মসজিদটাই কেন হবে, ঠিক আছে। অন্য কোনো মসজিদ কি হতে পারতো না? যে কোনো জামে মসজিদ, এই মসজিদ, সেই মসজিদ, যে কোনো মসজিদ হতেই পারতো। কিন্তু সেখানে বাবরি মসজিদ যেটা হলো ভারতবর্ষের একটি বিতর্কিত জায়গা, যেই বাবরি মসজিদের কথা শুনলে কিন্তু ভাই ভারতবর্ষের প্রচুর মানুষ কিন্তু ভাই এই জিনিসটা অন্যভাবে নেবে, ঠিক আছে। হিন্দু মুসলিম একটা ভেদাভেদ সিস্টেম এখানে চলে আসে। কারণ কি আমরা জানি
যে একটা সময় বাবরি মসজিদের সেই জায়গাটা কিন্তু মানে মসজিদটাকে ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে, ঠিক আছে, সেটা সম্পূর্ণ হয়েছে কোর্টের নির্দেশেই হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই। যবি হোক ভাই, আজকে ভিডিও আমাদের সেটা আলোচনার বিষয় না, বিষয় হচ্ছে এটাই যে হুমায়ুন কবির কিন্তু ভাই হালকা পাল্লা হলেও কিন্তু ভাই নড়ে গেছে, ঠিক আছে। আজকে আমরা ইন্টারভিউ দেখে কিন্তু এটাই দেখলাম যে হুমায়ুন কবির যতটা আগে আর কি মানে দম নিয়ে বা একদম ফুঁসে গিয়ে একটা যে ডায়লগ দিয়েছিল, আজকে কিন্তু ভাই আমরা সেই ডায়লগটা তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা জানি আর পাবো না, হয়তো আগামী দিন দেখা দেখে খুঁজে পাবো না, বা মুর্শিদাবাদ হয়তো খুঁজে পাবো না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেকে এটার বিরোধী করেছিল, অনেকে বলেছিল যে না, এই মসজিদটা ভাই না হয়ে সেখানে একটা হসপিটাল হওয়া দরকার, এবং অনেকে এই আবেদনটা করেছে যে সেখানে একটা স্কুল হওয়া দরকার বা এখন একটা কলেজ হওয়া দরকার। ভাই আমারও ভাই কোথাও না কোথাও মনে হয় যে হ্যাঁ, এই হুজুরেরা, এই মুফতি মৌলানা যারাই আছে, আমি তাদের নাম বলবো না, তো এরা হয়তো কথাটা হয়তো ঠিকই বলেছে। কারণ ভাই আজকে জাতির কথা আমি বলবো না, আজকে জাতি বলে কিছু নেই, হিন্দু মুসলিম এরকম বলে কোনো ব্যাপার না, ঠিক আছে। আজকে সমাজে কল্যাণমূলক, ঠিক আছে, আজকে সমাজে যদি সে একটা যদি হসপিটাল তৈরি করে বা একটা যদি স্কুল তৈরি করে, সেখানে কিন্তু ভাই প্রচুর মানুষ সেখানে গিয়ে পড়তে পারবে, ঠিক আছে। সেটা আমি ধর্ম নির্বিশেষে যদি আমি ধরি, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই গিয়ে কিন্তু ভাই সেখানে পড়তে পারবে, সেখানকার বাচ্চাগুলো কিন্তু আলটিমেটলি মানুষ হবে, তারা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবে, ঠিক আছে। এই যে মসজিদ করা মানে আমার মনে হয় কোনো দিক থেকে মনে হয় যে এইগুলো কি একটা বড়াই করা বা একটা ধর্ম নিয়ে একটু বেশি বড়াই করা, ঠিক আছে। এইগুলো ভাই না করে যদি সে সমাজের কথা ভাবে, মানে তার মুসলিম সম্প্রদায়ের কথা বা মুসলিম হিন্দু সব মানে সমস্ত জাতির কথা সে যদি ভাবে, তাহলে যদি একটা সে ওখানে এই মসজিদটা না বানিয়ে যদি সে একটা হসপিটাল বা একটা যদি স্কুল বা কলেজ যদি তৈরি করে, আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে সে হয়তো আরও বেশি ভালো কাজ হবে, যেটা মসজিদ না বানিয়ে যদি ওইগুলো বানায়। এবারে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে বলে যাবেন যে কি বাবরি মসজিদ হওয়া দরকার, না সেখানে একটা স্কুল দরকার, না সেখানে একটি কলেজ দরকার, না সেখানে একটি হসপিটাল দরকার। এবার আমি জানি মুর্শিদাবাদের মানুষ যদি আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই তাদের কাছে আমি বলবো, আহ্বান জানাবো, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আসুন এবং কমেন্ট করুন। শুধু মুর্শিদাবাদ বলে না, সারা পশ্চিমবঙ্গের মানুষকে আমি বলবো আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কি চাইছেন, সেখানে মসজিদ চাইছেন না সেখানে আপনারা হসপিটাল চাইছেন। আর সেই সময় তবে আজকে আমি এখানে শেষ করবো, ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি কথা আমি বলবো না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাই তোমরা কি করছো ভাই, সাবস্ক্রাইব করছো না ভাই, কেন বুঝি না ভাই, 1K সাবস্ক্রাইব করে দাও ভাই, এইটুকু ভাই একটু তোমরা যদি পাশে না থাকো, তোমাদের তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও কী করে আমাদের উপহার দেবো, ঠিক আছে। তো যাই হোক, তোমরা কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে। নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দিয়ে চলুন দেখা হবে একটা পরবর্তী খুব ধামাকাদার ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।